আসন্ন বিধানসভা নির্বাচনের ভোটের আর মাত্র বাকি 3 দিন। তাই আজ আম জনতার জনমত নিতে বেরিয়ে পড়লাম শিলচর শহরে। সবাইকে শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। দেখতে থাকুন জনতা কি বলছেন, কি চাইছেন জনগণ, সেটা অপেক্ষায় আমরা আছি। চলুন আমার সাথে দেরি না করে জনতার জনমত আমরা জেনে নিই। নমস্কার দাদা। নমস্কার, আপনাদের চ্যানেলে স্বাগত জানাই। আর প্রার্থীর প্রতি আপনার কি প্রত্যাশা? দেখুন, প্রার্থীর প্রতি প্রত্যাশা তো আছেই। অনেক এই 5 বছরের সময়ে অনেক কাজ করেছেন এবং এবারের প্রার্থী ডক্টর রাজদীপ রায়ের কাছে আমার ব্যক্তিগতভাবে অনেক প্রত্যাশা। 1 নম্বর প্রত্যাশা, দীপায়ন চক্রবর্তী যেগুলো অসম্পূর্ণ কাজ রয়ে গেছে সেগুলো সুষ্ঠু এবং সফলভাবে শেষ করা, এবং নতুন কোনো প্রজেক্ট আমাদের শহরের রাস্তাঘাট, শহরের জমা জল নিষ্কাশন, এটা যদি ঠিকঠাক হয় আর শহরটা যানজট মুক্ত হয়। আপনারা অবশ্যই জানেন যে কদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী এসে আমাদের এখানে ফ্লাইওভার ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছেন। ইলেকশন কমিশনের গেরা করলে সেটা শুরু হয়নি, আফটার ইলেকশন কাউন্টিং সেটা শুরু হয়ে যাবে। তো আশা করি ফ্লাইওভারটা যাতে অনেক তাড়াতাড়ি শেষ হয়। আর একটা ভ্রান্ত ধারণা আছে আমাদের ব্যবসায়ীদের মহলে যে ফ্লাইওভার হলে ব্যবসা কমে যাবে। কলকাতায় ফ্লাইওভার আছে, গুয়াহাটিতে আছে, বিশ্বের সব জায়গায় ফ্লাইওভার আছে, কোনো জায়গায় কোনো ব্যবসায়ীদের কোনো প্রবলেম নেই। আর ফ্লাইওভার হলে যে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে, ব্যবসা হবে না, সেটা ভুল কথা। ফ্লাইওভার হলে যারা যাওয়ার ফ্লাইওভার দিয়ে যাবে, আর যারা কাস্টমার যারা আসবে দোকানে ক্রেতারা কিনতে, ওরা ফ্লাইওভারের নিচে পার্কিং থাকে, পার্কিং স্থলে ওরা গাড়ি পার্ক করে ওরা ওদের সামগ্রী কিনতে পারবেন। তো এটা একটা ভুল এবং ভ্রান্ত ধারণা যে ফ্লাইওভার হলেই আমাদের এখানে ব্যবসা হবে না। আর রাজদীপ রায় যোগ্য প্রার্থী, ওনারও কিছু হয়তো চিন্তাধারা আছে শহরকে নিয়ে, জমা জল নিষ্কাশন, ড্রেনেজ, অমুক তমুক সেই। তো আশা করি উনি ভালোভাবেই করবেন। আর 9 তারিখ ইলেকশন, 4 মে আমাদের ফলাফল দেবে। উনি বিপুল ভোটে জয়যুক্ত হবেন। উনি না, পুরো আসামে বিজেপি আসবে। এবং এখন আসামের বিজেপি নিয়ে বলতে গেলে আমি 2-1 কথা বাড়িয়ে বলছি। একটা সময় শিলচরে কোনো ট্রেন ছিল না, আমরা নাইট সুপারে যেতাম 27 ঘন্টা 28 ঘন্টায়। আমি সেলসে চাকরি করি, ব্রডগেজ এসছে। মোদিজির আসার আগে থেকে পুরো ফুল স্পিডে কাজ শুরু হয়েছে। মোদিজি আসার পরে ব্রডগেজ পুরোদমে হয়ে শেষ হয়েছে। আমি যেহেতু সেলসে চাকরি করেছি, আবারও বলেছি, লাইলাপুর লাইন, কাশীপুর লাইন, মানে মিজোরাম বর্ডার, মণিপুর বর্ডার, করিমগঞ্জ বর্ডার, চারিদিকে এলিভেটেড করিডোর হচ্ছে, হাইওয়ে হচ্ছে। তো বাইরের থেকে যখনই কোনো স্মল স্কেল ইন্ডাস্ট্রি গড়ে ওঠে, প্রথম হলো যোগাযোগ ব্যবস্থা যতই উন্নত হবে ততই আরও ব্যবসা ভালো হবে, ইন্ডাস্ট্রি হবে। তো এই প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ। দাদার কাছ থেকে আমরা অনেক কিছু শুনলাম। নমস্কার, জনতার জনমত নিতে আমি বেরিয়েছি শিবানী। তো শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার অভিমতটা কি? যেহেতু ভোটের মাত্র আর বাকি 3 দিন, তো জনগণের মতামত আমার খুবই দরকার। আপনার মতামতটা বলুন। আমার মতামত তো শিলচরে পদ্মফুল ফুটবেই, এটা খালি 4 তারিখে অপেক্ষা করছি আমরা। আর আমাদের সাংসদ আগে যা কাজ করেছে আমাদের শিলচর মানুষের দেখেছে, আর এবার আমাদের সাংসদকে আমাদের অ্যাসেম্বলিতে পাঠাচ্ছি। যেহেতু এখানে বলার আপত্তি রাখে না, সবাই খালি অপেক্ষা করছে 9 তারিখে সকালে যাবে আর পদ্মফুলে ভুটছে। তো দাদা আশা করছেন পদ্মফুল। আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার দিদি, ভোটের মাত্র আর 3 দিন, তো আপনার অভিমতটা আমি একটু জানতে চাইবো। আপনি কাকে প্রত্যাশা করেন? অবভিয়াসলি বিজেপিকে করি, এতদিন তো কাজ করে আসছে, আশা করি ভবিষ্যতে আর ভালো কাজ করবে। স্পেশালি এডুকেশনের ব্যাপারে যদি বেশি করে, কারণ স্টুডেন্টরা পড়ছে তো ঠিক আছে, কিন্তু ফিসটা বহুত বেশি হচ্ছে। যদি সেই দিকে যদি একটু বিজেপি দেখেন আর কি, মানে মধ্যবিত্ত ঘরের জন্য অনেক কিছু হয়ে গেছে। ফিস বেড়ে যাওয়ার জন্য মধ্যবিত্ত ঘরের মানুষের অনেক কিছু প্রবলেম ফেস করতে হয়। ওই যে টাকাটা যদি ফেস কমিয়ে দেয়, বা এডুকেশনের ডেভেলপমেন্ট, এডুকেশন না হলে তো কোনো কিছুই না। ফার্স্ট তো এডুকেশন লাগবে। যে বাচ্চাদের, ওরা আমাদের আগের প্রজন্ম না, এই প্রজন্মের মানুষের কথা যদি আমরা না ভাবি তো আগে তো বাড়বে না। তারপরে হলো এখন যদি আমাদের রাস্তাঘাট সব কিছু, কমিউনিকেশনের জন্য তো অনেক কিছু করেছে, আরও ডেভেলপ চাই। কমিউনিকেশনটা যদি ভালো হয়, যেমন আগে রেলওয়ের কমিউনিকেশনটা ভালো হয়েছে, কিন্তু ওই যে বাস ট্রাভেল করতে গেলে এখান থেকে গুয়াহাটি যেতে গেল, রাস্তাঘাটের যে ব্যাপারটা আছে ওইটা অনেক সময় আমাদের অনেক কিছু ফেস করতে হয়।
ওইটা যদি একটু নজরে দেন ভালো হয়। আমাদের শিলচরের জন্য তো ভাবতেই হয়, শিলচরের যে রাস্তাঘাটগুলো আছে ওইটার জন্য অনেক কিছু ফেস করতে হয়, সব কিছু নিয়েই এটা। ওইটাই চাই, ভোট যদি দিতে মানে ভোটটা ডেভেলপটাও চাই, তার জন্য এক্স্যাক্টলি ভোট দেবো। ভোটের জন্য তো একটা ভোটেরই তো অনেক দাম, তা সাধারণ মানুষের কথা ভেবেই আমি বলছি। তো জনসাধারণের হয়ে উনি দিদির যা বললেন আমিও একমত ওনার সাথে। অবভিয়াসলি ওনারা বিজেপি সরকারকেও চান, কিন্তু সেই ক্ষেত্রে আবার ডেভেলপমেন্টেরও অনেক দরকার। তার জন্য অশেষ ধন্যবাদ আপনাদের মতামতের জন্য। থ্যাংক ইউ। তো দেখতে থাকুন আরো অনেক। চলে আসলাম আমি বিগ বাজারে। প্রথম দোকানে ঢুকেই আমি দেখতে পেলাম একজন দাদাকে জিজ্ঞেস করব, দাদা আপনার মতামতটা কি? এবার কোন প্রার্থী হিসেবে আপনি কাকে বেছে নেবেন, প্রার্থীর উপর আপনার কি প্রত্যাশা থাকবে সেটা আমি একটু জানতে চাইবো। সবাইকে শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। নমস্কার। সর্বপ্রথম তো আমি একই বাঁচবো, যেহেতু মোদিজি তেমন ভালো কাজ করছে, কাজ করছে, আমার পছন্দ বিজেপিকে সবার পছন্দ বিজেপি। বিজেপি। দাদার পছন্দ বিজেপি সরকার, আপনাদের কি পছন্দ সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এবার আমি চলে আসলাম বাতায়নে। দাদাকে জিজ্ঞেস করব একটা প্রশ্ন। দাদা, আমাদের শিলচর শহরের মেন সমস্যা দুই একটার কথা আমি আপনাকে জিজ্ঞেস করব। আর আমাদের প্রার্থী যেই জয়ী হন না কেন, মানে কি করলে আপনার মতে ভালো হবে আমাদের জন্য? শিলচরের ছেলে, আমি সবসময় আমার শিলচরকে ভালোবাসি। এখন প্রার্থী হিসাবে আমি কিছু বলবো না, যেহেতু মানে যেই জিতবেন ওনার কাছে এটাই চাইবো যাতে আমাদের মানে বরাক উপত্যকার কাজটা সুন্দরভাবে হয়। কারণ আজকাল কি হয়, আমি যখন ঘুম থেকে উঠার পরে যখন ঘর থেকে বেরোই তখন আমার চোখের সামনে নানান রকমের সমস্যা দেখা যায়। তখন সেই সমস্যাটা যদি আমি কোনো ধরনের এটা ফেসবুকের মাধ্যমে বা কোনো কিছু যদি পোস্ট করা হয়, মানে সেই জিনিসটা মানে সত্যিকারের জিনিসটা তুলে ধরলে অনেকেরই এটা মানে তখন একটু মানে অসুবিধা মানে ভাব মনে হয়। তখন সেই মানে সত্য জিনিসটাকে কিভাবে ঢাকা যায় এরকম পরিস্থিতি চলে আসে। কিন্তু আমি চাইবো যেই জয়ী হোক যাতে আমাদের বরাক উপত্যকার কাজগুলো সুন্দরভাবে হয়, আমি এটাই চাইবো। নমস্কার। তো দাদা চাইলেন আমাদের শিলচর শহরের উন্নয়নমূলক কাজ যেন সুন্দরভাবে হয়। সাথে থাকুন, দেখতে থাকুন। কে পেলাম আমি ছোট বোন হিসাবে, ওকে আমি একটা জিজ্ঞেস করব। নমস্কার, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তো প্রথমে আমি জিজ্ঞেস করব যে ভাতা যেটা যে আমাদের সরকার দিচ্ছে, বর্তমানে সরকার, সেটা ভালো কি খারাপ? ভালো নিশ্চয়ই, মানে যারা মানে এখনো কাজকর্ম করছে না বা যাদের নিডি যারা মানুষ আছে ওদের জন্য নিশ্চয়ই ভালো। বাট তো তোমার মনে একটা স্ল্যাশ আছে, তোমার মতামতটা তুলে ধরো। বাট ফর পিপল লাইক আস যারা মানে আর কি পড়ালেখা শিক্ষিত, যাদের মানে ভালো প্লেসমেন্টের দরকার, ভালো অপরচুনিটিসের দরকার, তো আমাদের জন্য মানে ভালো ভালো অপরচুনিটিস হলে, মানে ভালো ডেভেলপমেন্ট হলে আমাদের জন্য ভালো। আমাদের যেহেতু চাকরির জন্য আমাদের বাইরে যেতে হয়, ভালো প্লেসমেন্টের জন্য এখানে গিয়ে আমরা যত টাকা ইনকাম করি তার চেয়ে বেশি আমাদের খরচা হয়ে যায়, যেরকম রেন্টে বা খাওয়া দাওয়াতে। তো আমাদের যদি নিজের জায়গায় ভালো একটা অপরচুনিটি পাওয়া যায়, ভালো একটা ডেভেলপমেন্ট হয়, তাহলে আমাদের জন্য ভালো যে আমরা নিজের জায়গায় থেকে করবো, আমাদের নিজের জায়গায় ডেভেলপমেন্ট হবে। তো আমাদের এখানে আমাদের ভালো অপরচুনিটি যদি আসে তাহলে ওইটা বেশি বেটার হবে। এক্স্যাক্টলি, খুব ভালো, অশেষ ধন্যবাদ। তো শুনতেই পেলেন আপনারা, আমাদের প্লেসমেন্ট মানে আমাদের শিলচর শহরে যাতে আমাদের কাজের অপরচুনিটি আসে সে জন্য অপেক্ষা করে আছেন আমার ইউথ জেনারেশন যারা, ওরা অবশ্যই অপেক্ষা করে আছেন, কারণ ওদের বাইরে যেতে হয় কোনো একটা কাজের জন্য। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আরো একবার চলে আসলাম আমি আরো একজন দিদির সাথে। দিদি, ভোটের মাত্র আর 3 দিন বাকি, আপনার মতামতটা কি? কোন প্রার্থী হিসেবে আপনি কাকে বেছে নেবেন? আপনার মতামত। আমি তো পদ্মফুলকে বাঁচবো, আর কি বাঁচবো? পদ্মফুলকে। তো পদ্মফুলের যিনি রিপ্রেজেন্ট করছেন আমাদের রাজদীপ রায় মহাশয়, কি উনার কাছে আপনার প্রত্যাশা কি আশা করছেন? উনি জেতার পর আপনাদের জন্য কি করবেন? কিছু প্রত্যাশা হলো গিয়ে শহরের উন্নতি, আর কি মূলত গরিবদের দেখা, এটাই তো, আর কিছু একটু বেশি আর কি লাগে। দেশের উন্নয়ন। অসংখ্য ধন্যবাদ। দেশের উন্নয়ন দিদি চাইছেন। তো এবারে আমি আরো একজন দিদিকে পেলাম, ওনাকে জিজ্ঞেস করব, দিদি আপনি এবার প্রার্থী দেখে ভোট দেবেন না প্রতীক চিহ্ন দেখে ভোট দেবেন? অবভিয়াসলি প্রতীক চিহ্ন দেখে ভোট দিব। বলি আপনার মতামত। আমার মতামত হলো এই ভারতবর্ষে যতদিন বিজেপি সরকার থাকবে ততদিন আমরা ভালো থাকব। আমার মতামত, আমি মনে করি আমাদের জনসাধারণের উচিত বিজেপিকেই পদ্মফুল চিহ্নে ভোট দেওয়াটা উচিত। অসংখ্য ধন্যবাদ। আমি ওনার মতামত আপনাদের সাথে শেয়ার করলাম। সাথে থাকুন, দেখতে থাকুন। নমস্কার, স্বাগত জানাই শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে। প্রার্থী হিসেবে সবচেয়ে বড় আশা
কি করছেন আপনি আপনার সব থেকে সবচেয়ে বড় একটা কথা, আমি আমার নিজস্ব একটা কথা বলছি, আজকে যেই হোক, আজকে বিজেপি হোক কংগ্রেস হোক, আমাদের আমি পার্সোনালি কথাটা বলছি, আমার নিজস্ব মতামত যে পাবলিকের আছে যে যাকে আমরা ভোট দেবো, খালি একটা জিনিসই আমি খুব ইম্পর্টেন্ট বলছি, আমাদের কাছে তো আজকে যদি নর্মাল পাবলিক যদি আজকে কংগ্রেসের দেয়, বিজেপির দেয়, নির্দল দেয়, আমাদের প্রধানমন্ত্রী তো একই না, প্রধানমন্ত্রী তো এক, আজকে মিনিস্টার বলুন সব এক, ওনার কাছে তো আমরা সবাই সমান। তো সেই জন্য বলছি যেই হোক আমাদের এটাই থাকবে যে রাস্তাঘাট ভালো, আগের থেকে অনেক ভালো হয়েছে, ভবিষ্যতে আরও ভালো হবে, কিন্তু আদার কিছু কিছু জিনিস যেগুলো আমাদের সমস্যা আছে এই সমাধানটা যদি হয়ে যায় তাহলে আরও ভালো হয়। ব্যাস, অসংখ্য ধন্যবাদ। তো জনগণের উন্নতি চান, আরও যেন ডেভেলপ হয় এটাই উনি আশা করছেন। সাথে থাকা হিসেবে প্রার্থীর কাছে আপনার কি প্রত্যাশা? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এবং আমার প্রত্যাশা হিসাবে আমি বলছি যে এই শিলচর শহরের যে আমরা একটা বিভিন্ন গত 4-5 বছর থেকে একটা বেশি এই সমস্যায় ভুগছি আমরা, জমা জলের সমস্যা, অল্প বৃষ্টিতে আমরা দেখি যে আমাদের নাকানি চুবানি খেতে হয়। তো আমরা এটাই আশা রাখবো যে যিনি এখান থেকে নির্বাচিত হবেন খুব দ্রুত যেন উনি এই জমা জলের এই সমাধানের একটা ব্যবস্থা করে। আরেকটা রইল যেটা ট্রাফিক ব্যবস্থা, সমস্ত দিন অলিতে গলিতে ট্রাফিক জ্যাম লেগেই থাকে, ওনারা যেন অতি সত্বর এইগুলো খুব সুন্দরভাবে একটা সুস্থ ট্রাফিক কন্ট্রোলের একটা ব্যবস্থা করেন, তাহলে আমরা খুব উপকৃত হব। অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনতেই পেলেন দাদার অভিমত। সাথে এটাই ছিল আজকের আমার আম জনতার জনমত, আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই দেখতে থাকুন শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ফিরছি আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আবারও হাজির হচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা যারা আমার চ্যানেলের নিউ ভিউয়ার্স, প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন যাতে এ ধরনের আরও অনেক ভিডিও আপনারা প্রতিনিয়ত পেয়ে যাবেন।